বাঘ সংরক্ষণ অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের এসডিজিতে আছে, এখন আমাদের আছে 13% ফরেস্ট বা বনাচ্ছাদিত জায়গা। এসডিজিতে বলা আছে কত 16% করতে হইব আমাদের আগামী কয়েক বছরে। তো আমি বহুত চিন্তায় আছি এই বন কোথায় পাবো আমরা। একটা হইতে পারে নতুন চর যেগুলি আসতেছে, যদি সেখানে আমরা নতুন ম্যানগ্রোভ লাগাই এটা বাড়তে পারে। আমাদের একজন বিশেষজ্ঞ, আমি তো ওনার ইমোশন দেখি আমি নিজেই একটু ইমোশনাল হয়ে গেছি, যে উনি চাইতেছে বাঘ আমরা ধরেন হিল ট্র্যাক্টও আমরা যদি বসবাসের উপযোগ করতে পারি। আরে ভাই ওখানে তো হাতি নিয়েই প্রবলেমে আছে। এখন ওখানে যদি আবার বাঘ দিতে যাই তো মানুষ এগুলি সব বাইর করে দিতে হবে। বাট দিজ আর দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এটাকে রিয়েলিটিকে যদি আপনার ধর্তব্যে না আনেন তাহলে কোনো আইন কোনো ধরনের চিন্তাধারা কাজ করবে না। কিন্তু এখন এর বেশি আমি কিছু বলবো না, আমি শুধু এটুকু বলবো যে আমরা যেন মানুষের জীবনমান উন্নয়ন চাই। কারণ মানুষের যদি না থাকলো তাহলে বাঘ থাকলেই বা কি, আমার না থাকলেই বা কি, হরিণ থাকলে বা কি, না থাকলে কি। এবং সেজন্য যে আমাদের একটা সমস্যা আছে, আমাদের জায়গা ছোট, আমাদের জনসংখ্যা বেশি, অতএব আমাদেরকে টেকসই বলতে আমরা সহাবস্থান যদি করতে চাই, জীবজন্তু থেকে আরম্ভ করি বন্য প্রাণী যা আছে, মানুষ যা আছে, আমাদেরকে খুব কষাসলি সামনের দিকে আগাইতে হবে। কারণ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমাদেরকে দেখতে হবে। তার আমরা এখন কত ধরনের আইন আছে দেখলাম। ভাই একটা আইন আছে ইট খোলা সব বন্ধ করে দাও 2025 সালে, পারবেন বন্ধ করতে? 2300 কোটি ইট লাগে দেশে। অল্টারনেট কি? অল্টারনেট আছে ব্লক, সেটা খালি 20 কোটি বানায় বলে, তাও হলো অনেকগুলো বন্ধ। তা আপনার তো 2300 ইট পড়াইতে হইব। যখনই পড়াইতে যাবেন এনভায়রনমেন্ট নষ্ট করতেছে। এগুলি আমি চাই না স্লো হোক, আমি চাই তাড়াতাড়ি হোক, কিন্তু অল্টারনেট ব্যবস্থা যদি আপনার না করেন, এই বাঘের বেলায় আসেন না, যদি হরিণে না থাকলো তো আপনারা তো বলতেছেন 70% তো খায় হরিণের মাংস, তো হরিণ যদি না থাকে তো বাঘ কেমনে থাকবে? সেজন্য যে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য এগুলির ভিতরে যদি আমরা একটা সামঞ্জস্য না আনতে পারি চিন্তাধারার ভিতরে, তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না। কারণ ওই যে কে জানি বললো যে মানুষ ঢুকতে দিবেন না, আমাদের প্রতিমন্ত্রী সাহেব ঢুকতে দিবেন না, তো মানুষ ঢুকে গেলে কি করবেন ভাই? কি করার আছে আপনি বলেন? এত লোক কে কোনখান দিয়ে ঢুকের কোনো হিসাব আছে নাকি? অতএব আমাদেরকে যেই বিধিবিধান আমরা বানাই, যে আইনগুলা বানাই, দেখতে হবে এটা এনফোর্সেবল কিনা। আর আরেকটা হতে পারে ঠিক আছে আইন বানাইছি আমরা 10 বছর পরে দেখবো এটা, তো ওটা তো বেআইনি একটা সমাজের চিহ্ন, যে আপনার কাছে আইন আছে, আইন প্রয়োগ করতে পারেন না। এখন আবার আমাদের মেইন জিনিসটা হলো দেখেন, প্রথমে আমি আপনারা যারা এই বাঘ নিয়ে চিন্তাধারা করতেছেন আপনাদের বলি আমি কৃতজ্ঞ। আমি মনে করি এটা অত্যন্ত একটা জরুরি জিনিস। বাঘ সংরক্ষণ মানে হলো আমাদের সুন্দরবন সংরক্ষণ করা, সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেটা ও খুব জরুরি। সুন্দরবন না থাকলে বাঘও থাকবে না আমাদের। তো আপনাদের সবাইকে যারা এ নিয়ে চিন্তাধারা করতেছেন, এ নিয়ে ভবিষ্যতে বাঘ বলেন, সুন্দরবন বলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিকজ এটা আমাদের দেশের জন্য, আমাদের জনগণের স্বাস্থ্যের জন্য, দেশের পরিবেশের জন্য, দেশের প্রতিবেশ রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি।